3 বছর বয়স, যখন কিনা একটা মানুষ ভালো করে কথা বলতে শেখে জাস্ট, সেই রকম বয়সের বাচ্চাকেও ছাড়তে পারছে না। মানুষের মধ্যে আর হিউম্যানিটি বলে কিছু নেই। মানুষকে এখন কিছুদিন পরে মনে হয় মানুষ ওয়ার্ডটা একটা গালাগালির মতন শুনতে লাগবে। কারণ এটা কি ধরনের মনুষ্যত্ব একবারও মাথায় আসেনি। ও মাথায় আসবে কি করে? আমাদের মহান জুডিশিয়ারি সিস্টেম তো তার জন্য দায়ী। ক্রিমিনাল যদি ক্রাইম করে ক্রাইমটাকে অ্যাকসেপ্টও করে নেয়, তবুও তাকে শাস্তি দেওয়া হয় না। যেমন এখানে হচ্ছে, শুধু রেপ করেনি, মেরে মুখটা থেঁতো করে দিয়েছে পুরো। ওর স্কালটা বাইরে বেরিয়ে এসছে, এরকমভাবে থেঁতো করেছে। তারপরেও তার শাস্তির জন্য ওয়েট করা হচ্ছে। মহান জুডিশিয়ারি সিস্টেম আমাদের এখানে। আমাদের জুডিশিয়ারি সিস্টেম ক্রিমিনালসদের প্রতি একটু বেশিই দয়ালু। ওই জন্যেই ক্রিমিনালরা একবারের জন্য চিন্তা করে না ক্রাইম করার আগে। একটা মানুষ কীরকম বিকৃত মস্তিষ্কের হলে এই কাজটা করতে পারে? 3 বছরের বাচ্চা, তাকে দেখে মনে হলো। আর ওই যে কিছু সাইকোলজিক্যাল টার্মস আছে না, যেগুলো দিয়ে হচ্ছে কিছু বিকৃত মস্তিষ্ককে ওকে নর্মালাইজ করা হচ্ছে আজকালকার দিনে। এইগুলোকে অ্যাকচুয়ালি আগে বন্ধ করা উচিত। এগুলোকে বন্ধ করা উচিত। ওর লাইফটা কিছুই দেখেনি। অ্যাকচুয়ালি মরে গেছে, ভালো হয়েছে। কারণ ওই রকম একটা ট্রমা নিয়ে সারা জীবন বাঁচতে পারতো না। কিন্তু ওইটাও বা কেন হবে? ওকে রেপও বা কেন করা হবে? ক্রিমিনালদের মনে কোনো ভয় নেই? ক্রিমিনালদের শাস্তি হয় না আমাদের এখানে? ক্রিমিনালরা তো মহান। ক্রিমিনালদের কেন শাস্তি দেওয়া হবে? ওদের তো প্রোটেকশন দেওয়া হয়। ওই বাচ্চাটার বাবা মার কি হবে? ওরা শান্তিতে বাঁচতে পারবে এই জিনিসগুলো দেখার পরে? একটা ফুটফুটে বাচ্চা, যাকে কিছুক্ষণ আগে ঘরের মধ্যে কথা বলতে খেলা করতে দেখেছিল, তার কিছুক্ষণ পরে এরকম অবস্থা।